নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারি নতুন নিয়োগ ২০২৬-এর যেসব নিয়োগ যেগুলো যেমন পঞ্চায়েত দপ্তর, ডাটা এন্ট্রি অপারেটর, স্কুল ক্লার্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগের যেসব সর্বশেষ আপডেট আজকে ২৭ জুন পর্যন্ত যেগুলো হচ্ছে ১১,০০০ প্লাস শূন্যপদ আসতে চলেছে। সেগুলো কোথা থেকে কিভাবে এপ্লাই করবেন সবকিছুই কিন্তু ডিটেইলসে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সবার আগে আমরা জেনে নিই যে নিয়োগের যে সংক্ষিপ্ত বিবরণ ২০২৬-এর। গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ হতে চলেছে। পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর প্রায় ১১,০০০ প্লাস শূন্য পদে নিয়োগের জন্য অনলাইন নিবন্ধন প্রক্রিয়া ১৭ই জুন ২০২৬ থেকে কিন্তু শুরু করেছে। আর কি আছে স্কুল সার্ভিস বা গ্রুপ সি-ডিতে যে WBSSসির মাধ্যমে মোট ৮,৪৭৮টি শূন্যপদ। গ্রুপ সি-তে কিন্তু ২,৯৮৯টি এবং গ্রুপ ডি-তে ৫,৪৮৯টি। প্রথম SLST পরীক্ষা লিখিত পর্ব সম্পন্ন করেছে। যে ফলাফল যে প্রকাশের প্রক্রিয়া কিন্তু প্রক্রিয়াধীন। অর্থাৎ ফলাফল কিন্তু এখনো আসেনি। আচ্ছা, ডেটা এন্ট্রি অপারেটর কি আছে? পঞ্চায়েত ও বিভিন্ন সরকারি ব্লকে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য কম্পিউটার সার্টিফিকেট সহ আবেদনের সুযোগ থাকছে। প্রায় ১৯,০০০ যে টোটাল যে মানে শূন্যপদ সেটা কিন্তু আছে পঞ্চায়েত ও স্কুল সার্ভিস মিলিয়ে। অফিসিয়াল ওয়েবসাইট এইটা wbprms.in। পঞ্চায়েত দপ্তর নিয়োগ ২০২৬ শূন্যপদের যে সংখ্যা পূর্বে ৬,৫০০ থেকে বাড়িয়ে প্রায় ১১,০০০ কিন্তু এখন করা হয়ে গেছে। আচ্ছা, পঞ্চায়েত কর্মী কি আছে? যোগ্যতা ৮ম শ্রেণী পাস হতে হবে। মূল কাজ কি আছে? গ্রামীণ অঞ্চলের যে দাপ্তরিক যে সহায়তা ও ফিল্ড লেভেল সহায়তা। বেতন হচ্ছে ১৭,০০০ টাকা ১ম এর দিকে। পঞ্চায়েত সহায়ক বা সহায়ক কি আছে? যোগ্যতা মাধ্যমিক পাস করতে হবে ন্যূনতম ৫০% নাম্বার নিয়ে। মূল কাজ কি আছে? অফিসিয়াল কাজের তদারকি ও করণীয় কাজ। বেতন ক্রমিক যে ২২,৭০০ থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আর কি আছে এখানে দেখা যাচ্ছে? ডেটা এন্ট্রি অপারেটর তথ্য কি আছে? যে শিক্ষাগত যোগ্যতা সেটার জন্য কিন্তু মাধ্যমিক পাস করতে হবে। কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। টাইপিং এ কিন্তু ৩০ স্পিড থাকতে হবে ইংলিশের জন্য। কম্পিউটার টেস্ট প্যাটার্ন, MS ওয়ার্ড, এক্সেল এগুলো জানতে হবে। ইন্টারনেট চালানো জানতে হবে। এগুলোই। আর কি আছে? নেক্সট ভিলেজ পুলিশ নিয়োগ যেটা আপডেট আমরা পেলাম। অফিসিয়াল স্ট্যাটাস আপডেট আজকে তারিখ ২৬ তারিখ পর্যন্ত ভিলেজ পুলিশ নিয়োগের কোনো অফিসিয়াল নোটিফিকেশন পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কিন্তু বা রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ হয়নি। ক্যান্ডিডেটরা ভুয়ো তথ্য বিভ্রান্ত হবেন না। যদি কোনো হয়ে থাকে তাহলে সেটা ডিপার্টমেন্টাল আছে যেমন সেটা নিয়ে কি দেখা যাচ্ছে যে ভিলেজ পুলিশের সাধারণ কাঠামো ও কাজের বিবরণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। যে বয়স ১৮ থেকে ৩৭ হতে হয়। মূল দায়িত্ব হচ্ছে স্থানীয় থানা ও গ্রামীণ পঞ্চায়েতের এলাকার মধ্যে যোগাযোগ সূত্র এসব নিয়ে আলোচনা করতে হবে বা থানার সাথে যোগাযোগ থাকবে। আচ্ছা, নির্বাচন পদ্ধতি শারীরিক মাপজোক হবে, ইন্টারভিউ হবে এবং চরিত্র যাচাইকরণ হবে। আচ্ছা, মানে হচ্ছে কি যে যেটা ভেরিফিকেশন হয় সেটা হবে। আচ্ছা, বেতন কাঠামো ৯,০০০ থেকে ১২,০০০ টাকা। এগুলো বেশি কিছু নাই। আর কিছু সেরকম এখানে নেই। গ্রুপ সি এবং ডি নিয়ে দেখা যাক কি আছে। স্কুল সার্ভিস কমিশন নিয়ে আছে ৮,৪৭৮টি শূন্যপদ আছে টোটালে। পরীক্ষার স্ট্যাটাস মার্চ মাসে ২০২৬ এ গ্রুপ সি এবং ডি এর যে ১ম মার্চ এবং ৮ই মার্চ কিন্তু সফলভাবে সম্পন্ন হয়ে গেছে। আচ্ছা, এখানে আর কিছু সেরকম ইম্পোর্টেন্ট কিছু নাই এটাতে। ধাপে, ধাপে নির্বাচন যেগুলো প্রক্রিয়া অনলাইনে নিবন্ধন করতে হবে এগুলো অতটা ইম্পোর্টেন্ট নয়। তোমরা এখান থেকে তাও দেখে নিতে পারো যদি মনে হয় যে কি আছে ডিটেইলসে সব লেখা আছে। তোমরা এখান থেকে সব পড়ে নিও। আচ্ছা, এখানে আর মেইন সেরকম কিছু নাই। এই ছিল মোটামুটি আজকের মেইন যেসব ভিডিওগুলো আমি এখান থেকে পুরোটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ভিডিও পজ করে তোমরা দেখে নিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে লাইক করে দিও। আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।